কালকে বছরের একটা সুন্দর দিন। কালকে আমাদের এখানে ঈদ, তাই আজকে আমি ঝটপট করে আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি। কিছু কাপড় চোপড় ধুয়েছি, সেগুলো অগুছালো ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। এরপরে আমার বিছানার চাদরটা আমি আসলে চেঞ্জ করব, কেননা বছরের একটা দিন, এই দিনে কি আমি যেই চাদরটা পেতে রেখেছিলাম সেটা দিয়ে কি হবে? ওই জন্য এটা চেঞ্জ করে অন্য একটা চাদর দিয়ে দিলাম। এখন সেটাই আমি পারছি। যেহেতু কালকে ঈদ বলে কথা, এই জন্য আমি ঝটপট করে আমার ঘর সব কিছু, আমার আসবাবপত্র সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এগুলো আসলে বছরের দিন, ঘর বাড়ি এগুলো পরিষ্কার না করলে নিজের মনে একটা খুঁতখুঁত থাকে। তা আমার মতো যারা খুঁতখুঁতে আছো, তারা নিশ্চয়ই আমার মতো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করছো। আমিও ওই বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলেছি। এখন বাদবাকি যেগুলো কাজ সেগুলো করে নিব। তোমাদেরকে তো শুধু আমি কিছু কাজ দেখাচ্ছি, আসলে আমার পুরো বাড়িটা আমার পরিষ্কার করতে হয়েছে। আর আমি শুধু আমার বেডরুমের কাজটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর যাদের এই ধরনের ফার্নিচার আছে তারা তো জানো এগুলোকে কি পরিমাণে যত্ন নিতে হয়, না হলে এগুলোর অবস্থা বেহাল হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ ফুলদানিটা, এটা আমার যখন বোনের মেয়েরা এসেছিল এটা নিয়ে টানা হেচড়া করে ভেঙে যাবে ওই ভয়ে আমি আসলে উঠিয়ে রেখেছিলাম। তারপরে আর পারা হয় নাই ওরা যাওয়ার পরে, তো আমি আজকে এটা পারলাম। আর এই যে আলমারি এগুলো সব পরিষ্কার করছিলাম, আর ঘর দোর ঝাড় ঝাঁটা মোছা এগুলো সব করে নিয়েছি। ড্রেসিং টেবিলটা একটু হালকা নোংরা হয়েছে, যদিও আমার বাড়ির কোনো কিছু তেমন নোংরা হয় না, তারপরে একবার পরিষ্কার করলাম।